আশিকদের, মুমিনদের আনন্দের সময়, দয়াল নবীর আগমনের মাস। এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামত যার উসিলায় পেয়েছি, এবং সমস্ত নিয়ামতের মধ্যে সর্বোচ্চ নিয়ামত যিনি, তাকে আমরা এই মাসে পেয়েছি। এজন্য এমন একটা জুমায়, এমন একটা সময়ে আমরা সমবেত হয়েছি দয়াল নবীর প্রেমের আলোচনা, দয়াল নবীর সেই মিম্বারের মধ্যে দাঁড়িয়েছি, দয়াল নবীর শিক্ষা দেওয়া সেই তরিকা মোতাবেক আমরা চলার জন্য, আল্লাহর গোলামি করার জন্য মসজিদে সমবেত হয়েছি। আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আসেন সেই নবীকে দুরূদ ও সালাম জানাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি। আজকের জুমার আলোচনা সবাইকে মুখস্থ করতে হবে। কারণ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সবাই পড়ে না এবং পছন্দও করে না। এখন যদি আপনাকে আমাকে কেউ জিজ্ঞাসা করে আপনি মিলাদুন নবীর মাহফিল কেন করেন, এই কি জবাব আপনি দিবেন? আজকে এই জবাবটা শিখে যাবেন, মুখস্থ করে যাবেন, যেন যথাযথ অ্যান্সার দিয়ে তাকে দিনের সঠিক পথে নিয়ে আসতে পারেন। কারো সাথে খারাপ আচরণ করবেন না। কেউ যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কটূক্তি করে, আপনি সেটাকে সুন্দর ভাষায় সদালাপি হয়ে মিষ্টি ভাষায় জবাব দিবেন। কোন রকমের রাগ করার দরকার নাই, কারণ তার কবরে সে যাবে। সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করে, একটু কমায় দেয়, তাহলে তার নসিবে কি আছে সেটা সে ভোগ করবে, ঠিক কিনা বলে? কিন্তু যারা নবীর গুণগান, প্রশংসা, ভালোবাসা যাদের আছে, তারা দুনিয়াতেও ধন্য, আখিরাতেও ধন্য। সুতরাং আমাদের দুঃখিত হওয়ার কিছুই নাই। আর দুঃখিত হবে যে হারিয়েছে নবীর প্রেম। যার মধ্যে নবীর প্রেম আছে তার আবার দুঃখ কিসে, ঠিক কিনা বলে? এজন্য আমাদের আনন্দ, আমাদের মন খারাপের কিছু নাই। কে করলো কে না করলো সেটা দেখার সময় আমাদের নাই। তো আমরা সুজন নিয়েই তো ব্যস্ত, কুজনের চিন্তা করার সময় নেই, ঠিক কিনা বলেন? এজন্য সবাই সবার সাথে খুব সুন্দর আচরণের মাধ্যমে বললে মানুষ চেঞ্জ হচ্ছে, অনেক পরিবর্তন হচ্ছে, মানুষ বুঝতে পারতেছে। এখন আমাদের যারা আগে মিলাদুন নবী করতো না, এমন অনেক আলেম ওলামারাও এখন নামে বেনামে অন্যভাবে তারা সেগুলো পালন করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য বিজয়। তারা বুঝতেছে, তাদের ভুল ভাঙতেছে। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে, বলেন আমিন। প্রথম কথা হলো আমরা মিলাদুন নবী কেন করি। আমি এটা 4টা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব, কোরআন এবং হাদিস। কোনো বানোয়াট কথা আমার থেকে আমি কিছু বলবো না। রাজি আছেন? প্রথম কথা হলো মিলাদুন নবী আমরা পালন করি আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহর হাবিবকে আমরা নেয়ামত হিসেবে পেয়েছি, এর শুকরিয়া আদায়ের মাধ্যম হিসেবে। শুকরিয়া আদায়ের মাধ্যম হিসেবে 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যখন আল্লাহর রহমত তোমরা পাবা, তার জন্য আল্লাহর কাছে খুশি প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। আর সে আল্লাহ পাকের নির্দেশ পালনের জন্য আমরা আনন্দ প্রকাশ করি। পড়ে গেল দুইটা। 3 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ বলে দিয়েছেন যে আমার নিয়ামত পেয়ে এই নিয়ামতের জন্য যদি তুমি খুশি প্রকাশ করো, তাহলে পৃথিবীতে যত সম্পদ তুমি জমিয়েছো, সঞ্চয় করেছো, এই পুঞ্জীভূত সমস্ত সম্পদের যে উত্তম হলো আনন্দ প্রকাশ করা। এজন্য আমরা আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবে মিলাদুন নবী পালন করি। নাম্বার পয়েন্ট 3 গেল। নাম্বার 4, মিলাদুন নবী পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলায় আমাদেরকে জান্নাত দিতে পারে। এটাও আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম আলোচনা হলো আল্লাহর নিয়ামত পেয়ে আমরা খুশি। আল্লাহর হাবিবকে আল্লাহর নিয়ামত, সবাই কি এই কথায় একমত? এটা কোরআনে আসেনি? কোথায় আছে বলে রাখি, আয়াত নাম্বার 2 কে নেন, লিখে নেন। আল ইমরান, সূরা আল ইমরানের 164 অর্থাৎ 164 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত। কি বলেছেন আল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি বিশেষ নিয়ামত, বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ দিয়েছেন। সেটা হলো মুমিনদের কাছে তার রাসূলকে প্রেরণ করেছে। এই কথাটা কি আমার নাকি কোরআনে? কোরআনে আল্লাহ বলেছেন মুমিনদের প্রতি আল্লাহ বিশেষ অনুগ্রহ, আল্লাহর দয়া, মুমিনদের প্রতি আল্লাহর নিয়ামত। আল্লাহর দয়া হলো মুমিনদের কাছে আল্লাহর রাসূলকে আল্লাহ প্রেরণ করেন। এজন্য আল্লাহর রাসূল মুমিনদের জন্য নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহর রাসূল হলেন নিয়ামত। এজন্য সৃষ্টি জগতের সবার জন্য রাসূল নিয়ামত, কারণ রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন রাহমাতুল লিল। এজন্য সৃষ্টি জগতের সবাই খুশি, সৃষ্টি জগতের সবাই নিয়ামত পেয়ে খুশি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির দরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। ধুলির দরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশি দল নেমেছে, আজকে খুশি ধূসর সাহারা, সাগর দেখবি যদি সাগর দেখবি যদি। তাহলে আমরা কনফার্ম হলাম দয়াল নবী হলো
আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত, ঠিক না? এবার নেয়ামত যেদিন আপনি লাভ করেছেন, নেয়ামত প্রাপ্তির দিনটা আপনার জন্য বিশেষ দিন। নেয়ামত প্রাপ্তির দিনটা আপনার জন্য বিশেষ দিন। এই দিনকে পালন করা, এই দিনকে উদযাপন করা, এই দিনকে স্মরণ করা, এটা দয়া নবীর সুন্নাহ মোতাবেক, সুন্নাহ অনুযায়ী এটা জায়েজ। তার একটা দলিল আমি বুখারী এবং মুসলিম থেকে দিতে চাই। হযরতে মুসা কালিমুল্লাহ সাগর পার হয়ে গিয়েছিলেন, ফেরাউন দলবল নিয়ে ডুবে মরেছিলেন। এই হাদিস খানায় দয়াল নবীজি যখন মদিনায় গেলেন, দেখেন ইয়াহুদীরা আশুরার দিনে রোজা পালন করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আজকে কোন দিন, কেন তোমরা রোজা রাখো? ইহুদিরা জবাব দেয়, আজকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার হয়ে মুক্তি পেয়েছেন, আর ফেরাউন দলবল নিয়ে ডুবে মরেছেন। এজন্য আল্লাহর পক্ষ থেকে মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলেরা যে মুক্তি পেল, নাজাত পেল বিশেষ দিন। এই দিনকে স্মরণ করে আমরা প্রতি বছর ইয়াউমুল আশুরা, আশুরার দিনে আমরা রোজা পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন। আল্লাহর রাসূল বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বি মুসা মিনকুম। দয়াল নবী বলেন, তোমাদের থেকেও মুসা নবী আমাদের আরো কাছের মানুষ। সুতরাং দয়াল নবীজি নিজে রোজা রাখলেন। নবীজি বললেন, সাহাবীরা তোমরাও রোজা রাখো। এই হাদিস খানা থেকে বোঝা যায়, বনী ইসরাইলের লোকেরা যেই দিন আল্লাহ পাকের বিশেষ নিয়ামত পাইল, আল্লাহর অনুগ্রহ লাভ করলো, ওই দিনকে তারা উদযাপন করে রোজা পালন করেছেন। আর দয়াল নবী সেটাকে সাপোর্টই করেন নাই, শুধু নিজে রোজা রেখেছেন, বলেছেন উম্মতরা মুসা নবীর ওই দিনকে স্মরণ করে তোমরাও রোজা রাখো। এই হাদিস থেকে সুস্পষ্ট হলো, যেই দিনটা বিশেষ দিন, আল্লাহর পক্ষ থেকে উম্মত নিয়ামত প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে বান্দারা নিয়ামত অর্জন করে, ওই দিনটাকে স্মরণ করে ওই দিনকে পালন করা, ওই দিনে বিশেষ ইবাদত করে, এটা জায়েজ। আর এই হাদিসের ব্যাখ্যাকার, বুখারী শরীফের ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আইয়ু নি'মাতিন আ'যামু মিন নি'মাতি বিবুরুজি হাযান নবী। ওই নবীজিকে আমরা পেয়েছি, এর চেয়ে আবার বড় নিয়ামত কি হয়? সুতরাং নবীজি যেই দিন আগমন করেছেন, সেই দিনকে উদযাপন করা, আনন্দ প্রকাশ করা, বিভিন্ন ইবাদতে কাটানো, এটা শরীয়তে জায়েজ। তাইলে আমরা মিলাদুন নবী কেন করি? আল্লাহ পাকের নিয়ামত পেয়েছি, তার শুকরিয়া আদায়ের জন্য মাধ্যম হিসেবে আমরা করি। বলেন সুবহানাল্লাহ। দলিল দিলাম কোরআনে কারীম থেকে, আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, দয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, বিশেষ নিয়ামত। এইবার আসেন 2 নম্বর পয়েন্ট। আল্লাহর রাসূল মিলাদুন নবীতে আমরা আনন্দ প্রকাশ করি আল্লাহ পাকের হুকুম আদায়ের জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য। বলেন সুবহানাল্লাহ।
এর দলিল কোথায়? এর দলিল হলো সূরাতু ইউনুস। সূরার নাম কি? আয়াত নাম্বার 58। কত নাম্বার? 58 নাম্বার আয়াত। সূরার নাম কি? কথা বলেন না, মনে রাখতে হবে তো। আমি বলেছি আজকের ওয়াজ মুখস্থ করে যেতে হবে, যেন যথাযথ জবাব দেওয়া যায়। রাজি আছি? সূরা ইউনুস আয়াত নাম্বার 58 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, হে রাসূল আপনি কুল বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত। আল্লাহর রহমত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন রহমত হলেন দয়াল নবী। আর এই সূরা ইউনূসের আয়াত নাম্বার 58 আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, এই রহমত পেয়ে যেন তারা আনন্দ প্রকাশ করে। এই নির্দেশ কার? জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা কেন বুঝে না আমি, তা আমার মাথায় আসে না। কোরআনে কারীমে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, এর চেয়ে আর স্পষ্ট কি হবে? এর চেয়ে আর স্পষ্ট আয়াত আপনি কি চান? নির্দেশ কি চান? বলছেন, হে রাসূল আপনি বলেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমতে তারা যেন আনন্দ প্রকাশ করে। এটা কার কথা? আর আপনি কি দলিল চান? ও ভাই আমার, দিনী ভাই, কি দলিল চান? এর চেয়ে সুস্পষ্ট নির্দেশ আপনি আর কোথায় পাবেন? আর কি চান? কোন বিষয়ে? আল্লাহ বলতেছেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত পেয়ে তারা যেন আনন্দ প্রকাশ করে। এজন্য মিলাদুন নবী আমরা পালন করি, আমরা আনন্দ প্রকাশ করি। রাহমাতুল লিল আলামিন কে পেয়ে খুশি না বেজা? হায় হায়, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর নবীজির প্রেম নিয়ে মদিনা মদিনা আশিক মুমিনের, হায় হায় মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখো নবীজি। জালালউদ্দিন ৭৫ বার দেখো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া তৃপ্তি তাহার হলো না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী
হযরত আবু আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক তাইলে মুমিন যারা, যাদের মধ্যে ঈমান আছে, নবীর প্রেম আছে, তারা নবীর আগমনে খুশি হয় কি হয় না? কারণ নবীর আগমনে খুশি হওয়ার নির্দেশটা কার? এজন্য আল্লাহর আদেশ পালনের জন্য আমরা খুশি প্রকাশ করে মিলাদুন নবী পালন করি। নাম্বার 2 নাম্বার পয়েন্ট গেল। এবার 3 নাম্বার পয়েন্ট হলো, এই আয়াতের মধ্যে আবার দলিল আছে। আয়াত নাম্বার কত? সূরা ইউনূস কত? 58 নাম্বার আয়াত। এই আয়াতে আবার আল্লাহ বলেন, তোমরা খুশি প্রকাশ করো, তবে যাই না রাখো। ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি তোমরা আগমন, নবী আগমনে রহমত পেয়ে, অনুগ্রহ পেয়ে, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়ে, রহমত প্রাপ্ত হয়ে তোমরা যখন খুশি প্রকাশ করলা, এই খুশির মাহফিলটা, এই খুশিটা আল্লাহর কাছে তুমি যত সম্পদ পুঞ্জীভূত করে রাখো, তুমি মাসে মাসে কত টাকা ইনকাম করো, তোমার ব্যাংকের মধ্যে যেই টাকাটা পুঞ্জীভূত করে রাখো, ওই সম্পদের চেয়ে উত্তম হলো আমার নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আনন্দ মাহফিল করা। এই কথাটা ব্যাংকে টাকা রাখেননি, এখন কইতো না, এখন চুপ করে থাকবো, হুজুর মনে টাকা পয়সা চাই। ব্যাংকে টাকা রাখার চেয়ে ব্যাংকে টাকা জমা করে রাখবেন, অবশ্যই দরকার আছে না নাই? রাখবেন। কিন্তু এই সম্পদ যা আপনি পুঞ্জীভূত করে রাখেন, তার চেয়ে উত্তম হলো আপনি দয়াল নবীকে পেয়ে আনন্দিত হলেন। কারণ হলো দয়াল নবীকে পেয়ে আনন্দিত হলেন মানে আপনার মধ্যে নবীর প্রেম আছে, আপনার মধ্যে ঈমান আছে। ঈমান সমস্ত সম্পদের চেয়ে দামি না দামি? এজন্য আল্লাহ বলেছেন, যদি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেয়ে, রহমত পেয়ে আনন্দ প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, এটা তোমার সম্পত্তির চেয়েও সেরা উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন নবীর মাহফিলে বেশি বেশি দেওয়া লাগবে কি লাগবে না? মুমিনের জন্য এটা হলো সেরা অনুষ্ঠান, সেরা খুশির অনুষ্ঠান, আনন্দ প্রকাশের অনুষ্ঠান। গত জুমায় 20,000 টাকা দিয়া প্রথমে নামটা